ইউনূস সরকারের চুক্তি নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে নতুন করে সমালোচনা। বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে রাজনীতি ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক আলোচনায় এসেছে ART নামের একটি চুক্তি। বিশেষজ্ঞদের মতে এক অংশ বলছে চুক্তির কাগজে পারস্পরিক বলা হলেও বাংলাদেশের ক্ষেত্রে অনেকাংশেই বাধ্যতামূলকভাবে চাপানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 32 পৃষ্ঠার এই চুক্তিতে শেল শব্দটি ব্যবহার হয়েছে 179 বার, যার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার হয়েছে 131 বার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বাধ্যতামূলক শর্ত এসেছে খুবই কম। এ কারণেই সমালোচকদের দাবি চুক্তির ভারসাম্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চুক্তিতে বাংলাদেশের বাজারে কিছু মার্কিন পণ্যের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, যেমন মার্কিন কৃষিপণ্য, গাড়ি, ডিজিটাল কোম্পানিগুলোর ক্ষেত্রে কিছু শর্ত সহ করার আলোচনা রয়েছে। এছাড়া ভবিষ্যতে অন্য দেশের সঙ্গে বড় চুক্তি করলে যুক্তরাষ্ট্র চাইলে এই চুক্তি বাতিলের সুযোগ রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর কিছু বিনিময়ে বাংলাদেশের পোশাক খাতে মার্কিন বাজারে কিছু শুল্ক সুবিধা পেতে পারে বলে বলা হয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে অনেকেই মনে করছেন সুবিধার তুলনায় দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে। এই সময়ে আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েও আলোচনা চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি। প্রতিবেদন অনুযায়ী এই চুক্তির সম্ভাব্য ব্যয় $3.7 বিলিয়ন। সমালোচকদের প্রশ্ন, বাংলাদেশের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় ব্যয় কতটা বাস্তবসম্মত? এদিকে স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা উঠেছে। রুবেলা টিকা সরবরাহ জটিলতার কারণে শিশুদের টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে টিকার ঘাটতির কারণে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের টিকাদান কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এখন নতুন করে রাজনীতির বিতর্কের কেন্দ্রে। তবে এসব বিষয়ে ভিন্ন মত রয়েছে। কারো মতে এগুলো ছিল আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক চাপ সামলানোর কৌশলগত সিদ্ধান্ত। আবার সমালোচকদের দাবি এতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এখন সবার নজর বর্তমান সরকারের দিকে। এই চুক্তি ও নীতিগুলো ভবিষ্যতে কিভাবে বাস্তবায়ন বা পরিবর্তন হবে সেটাই আবার দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, এই চুক্তিটি দেশের জনগণের পক্ষে ছিল নাকি বিপক্ষে? জানান আপনার মূল্যবান মতামত। এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।